আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে এক্সেলে সেলকে ফিক্স আপ করতে হয় বা এই সেলকে আমরা কেন ফিক্স আপ করব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, যেমন মনে করুন সিরিয়াল নাম্বার, নেম অফ এমপ্লয়ি, ডিপার্টমেন্ট, লোকেশন এবং তাদের স্যালারি। তো এখানে আমাদের বের করতে হবে তাদের কমিশন এবং বোনাস। এক্ষেত্রে আমরা যখন কোনো কিছু ক্যালকুলেশন করতে যাই তখন আমরা কি করি, নর্মালি আমরা গুণ করি। সাপোজ এখানে ইকুয়ালস টু এইটা ইনটু কমিশন পার্সেন্টেজ দিয়ে আমরা ইন্টার প্রেস করে এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমাদের রেজাল্টে চলে আসে। কিন্তু দেখেন বন্ধুরা, এখানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন, এখানে যখন আমি এটিকে গুণ করেছিলাম তখন কিন্তু এই সেলের সঙ্গে কিন্তু এই সেলের গুণ হয়েছে, কিন্তু যখন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছি তখন কিন্তু এইটার সঙ্গে আমার এটা চলে আসছে। অর্থাৎ এখান থেকে যখন আমার একটা সেল নিচে আসছে, এইখান থেকেও কিন্তু একটা সেল নিচে চলে আসছে। আবার দেখেন পরেরটা যখন আমরা যাচ্ছি তখন কিন্তু এখানে যেমন একটা সেল নিচে চলে আসছে আর এখানেও কিন্তু একটা সেল নিচে চলে আসছে। কিন্তু আমার কিন্তু উচিত ছিল প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কমিশন ছিল 10%। তো সেক্ষেত্রে আমি যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি আমার কিন্তু প্রত্যেকটা সেল এই পাশ থেকেও এক সেল নিচে চলে আসছে, এই পাশ থেকেও এক সেল নিচে চলে আসছে। তো এখন যদি এটিকে আমি ফিক্স করে দিই, আমার এইখান থেকে প্রত্যেকটার সাথে আমার এটা নিচে নামবে, বাট এইটা আমার নিচে নামবে না, এটা ফিক্স আপ থাকবে। এটাকেই আমি বলছি কিভাবে আমরা সেলকে ফিক্স আপ করে দিতে পারি। আদারওয়াইজ যদি আপনি এটা না করেন তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে এই প্রত্যেকটার সাথে আপনাকে এখানে পার্সেন্টেজ রাখতে হবে। রাখার পরে কি করতে হবে, এইটা গুণ এটা, এরকম যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু আবার এই রেজাল্টটা ঠিক আসবে। কেন ঠিক আসবে, তার কারণ এখানে কিন্তু প্রত্যেকটা ঘরের জন্য কিন্তু আলাদা আলাদা পার্সেন্টেজ, অর্থাৎ এখানে যদি আপনি পার্সেন্টেজ নামে যদি আলাদা একটা ঘর এখানে আপনি বাড়াইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্টটা একই পাবেন। এখন আমি যে প্রত্যেকটা ক্ষেত্রে যে আমি পার্সেন্টেজ দিলাম, এই পার্সেন্টেজ অনুযায়ী যে আমার এখানে ফিক্স আপ করে দিলে রেজাল্ট ঠিক আসে কিনা সেটা আমরা একটু টেস্ট করে দেখি। তো তার জন্য ইকুয়ালস টু প্রেস করলাম, করার পরে এইটা গুণ এইটা। এখন এইটা ফিক্স আপ করার জন্য আপনাকে করতে হবে, এই যে সেলটা আছে এই সেলের যে নামটা আছে G6, এই G6 এই জির আগে এবং পরে একটা ডলার সাইন দিতে হবে। আর এটাকে আপনারা শিফট চেপে ধরে দেখবেন 4 নামক যে ইয়েটা আছে, বাটনটা আছে, এই 4 এর সাথে দেখবেন ডলার আছে। শিফট চেপে ডলার, এরপরে শিফট চেপে ডলার। তার মানে হলো এই যে G6 কে আমরা ফিক্সড করে দিলাম। এখন দেখেন ইন্টারপ্রেস করলাম, এখন এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এখন দেখেন এই পাশ এবং এই পাশ কিন্তু সমান রেজাল্ট আসছে। অর্থাৎ যদি আমি এইটা না করে যদি আমি এখানে শুধুমাত্র এর সাথে যদি আমি এটাকে ফিক্স আপ করে দেই তাহলে কিন্তু আমাকে আর এটা করা লাগতেছে না, বা এখানে আমার একটা আলাদা একটা কলাম কিন্তু ইনসার্ট করা লাগতেছে না। বন্ধুরা, এটা তো আমরা করলাম ম্যানুয়ালি ডলার সাইন দিয়ে, কিন্তু এটিকে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যম দিয়ে কিপ করতে পারি। তার জন্য আমরা ইকুয়াল বাটন প্রেস করলাম, আমরা এইটা গুণ এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কিবোর্ডে দেখবেন উপরে F4 নামক একটা বাটন আছে, F4 বাটনে আমরা প্রেস করলে দেখেন G6 কিন্তু ফিক্স আপ হয়ে গেছে। এখন আমরা ইন্টার বাটন প্রেস করলাম। এখন এটিকে আপনারা শিফট বাটন ধরে এখান থেকে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল ডি বাটনটি প্রেস করুন। অর্থাৎ কন্ট্রোল ডি মানে আছে ফিল ডাউন, এখান থেকে এভাবেও করতে পারেন, অথবা কন্ট্রোল জেড দিয়ে এখান থেকে আপনারা এই যে ফিল হ্যান্ডেলের উপর ডাবল ক্লিক করতে পারেন, এই যে ফিল হ্যান্ডেল হয়ে গেছে, অথবা কন্ট্রোল জেড দিয়ে এখান থেকে আপনারা ফিল হ্যান্ডেল দিয়ে এভাবে টান দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও ছেড়ে দিতে পারেন, রেজাল্ট একই আসবে। বন্ধুরা, এখানে আমরা দেখলাম ফিক্স আপ কিভাবে করতে হয় এবং আমরা কেন করব। এখানে এই ফিক্স আপ করার কারণে কিন্তু একটা কলাম কিন্তু আমাদের কম লাগছে, তা নাহলে কিন্তু এখানে আমাদের আরেকটা কলাম কিন্তু ইনসার্ট করে কিন্তু প্রত্যেকটাই কিন্তু 10% করে এইভাবে দিয়ে আসতে হতো, তা নাহলে কিন্তু আমাদের সেম রেজাল্টটা কিন্তু আসতো না। বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তারপরও এখন আমরা কমিশনের ঘরে কমিশন এবং বোনাসের ঘরে বোনাস ক্যালকুলেশনটা করে দেখি। ইকুয়ালস টু এখান থেকে কিবোর্ড দিয়ে আমি এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ইনটু বাটন প্রেস করলাম, করার পরে এটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে F4 বাটন প্রেস করলাম, এখন ইন্টার বাটন প্রেস করলাম। এখন এখান থেকে এই যে আমার কিন্তু প্রত্যেকের কমিশন কিন্তু চলে আসছে। এখন আমরা দেখব বোনাস, ঠিক সেম ভাবে ইকুয়ালস টু আমার স্যালারির উপরে বোনাস হবে ইনটু বোনাসের পার্সেন্টেজ কত আছে 5%। ফিক্স আপ করার জন্য আমরা F4 বাটনটি প্রেস করলাম, ইন্টার বাটন প্রেস করলাম। এখন দেখেন এইটিকে আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের 5% চলে আসবে। বন্ধুরা, এখানে দেখেন আমি এই দুইটা ফিক্স আপ করার কারণে কিন্তু আমাকে দুইটা কলাম কিন্তু কম ইউজ করতে হয়েছে, তাহলে কিন্তু এখানে আমাকে আরো দুইটা কলাম ইনসার্ট করতে হতো এবং প্রত্যেকের পাশে
এখানে 10%, এখানে 5%, এখানে 10%, এখানে 5%, এইভাবে কিন্তু দুইটা কলাম বাড়াতে হতো। বন্ধুরা আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, এটা কি শুধুমাত্র গুণের ক্ষেত্রে কি এরকম হয়? না বন্ধুরা, এটা আপনি গুণ, ভাগ, যোগ, বিয়োগ যে কোনো ক্ষেত্রে আপনি এটিকে ফিক্স আপ করতে পারবেন। যদি আপনি মনে করেন যে ভাগ করতে চান, সে এখানে মনে করেন আপনি এই 100 দিয়ে আপনি এটাকে ভাগ করবেন, তো তার জন্য আপনি কি করবেন, যে কোনো জায়গায় ইকুয়ালস টু এইটা ডিভাইডেড বাই এটা। এখন ফিক্স আপ করার জন্য F4 বাটনে প্রেস করলাম, ইন্টার বাটন প্রেস করলাম, দেখেন এখন কিন্তু এটা দিয়ে এটা ভাগ হয়ে গেছে এবং প্রত্যেকটাই ভাগ হয়েছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু 100 দিয়ে ভাগ হয়েছে। দেখেন এই যে এটার সাথে 100, এটার সাথে দেখেন 100, এখান থেকে আমার একটা করে সেল নিচে নামলো, এখানে কিন্তু আমার এটা কিন্তু ফিক্স। অর্থাৎ আপনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি এটিকে ফিক্স আপ করতে পারবেন। এখন আমরা দেখব টোটাল কত আসছে। টোটাল করার জন্য আপনারা অনেকেই অনেক ধরনের সূত্র অ্যাপ্লাই করতে পারেন। সাপোজ এখান থেকে আপনি এটুকে সিলেক্ট করে এখান থেকে অটোসাম করতে পারেন। এই যে আপনার অটোসাম চলে আসছে, এখন এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। এখন যদি আপনি এটা না করে অন্যভাবে করতে চান, সূত্র লিখে ইকুয়ালস টু SUM, এখন আপনি এখান থেকে সামের উপরে ক্লিক করে দিলেন, ওপেন ব্র্যাকেট চলে আসলো, এখান থেকে এটিকে সিলেক্ট করে দেন, ইন্টার বাটন প্রেস করেন, এখন এটিকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেন, এটা আপনার যোগ চলে আসলো। অথবা এখান থেকে আপনি অল্ট বাটন প্রেস করে ইকুয়াল বাটনটি প্রেস করুন, বাস এখন সিলেক্ট হয়ে গেছে, ইন্টার বাটন প্রেস করুন। অথবা এই পুরাটাকে আপনি সিলেক্ট করে দিন, সিলেক্ট করার পরে আপনি অল্ট প্লাস ইকুয়াল টু প্রেস করে দিন, দেখেন খুব ইজিলি কিন্তু যোগ হয়ে গেছে। আমরা প্রথমত কি করি, আমরা যখন কোনো সিরিয়াল নাম্বার যখন মেনটেন করি তখন আমরা এখানে 1 2 এরকম আমরা বসাই, অথবা এটিকে আমরা সিলেক্ট করার পরে ফিল হ্যান্ডেল দিয়ে আমরা এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা সিরিয়ালগুলো মেনটেন করি। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যদি আপনি মাঝখান থেকে কোনো সিরিয়ালকে যদি আপনি ডিলিট করে দেন, সে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট রো, এখন এখান থেকে যদি আমি 5 নাম্বারকে ডিলিট করে দিয়েছি, এখন কিন্তু দেখেন 4-এর পরে 6 দেখাচ্ছে। আমি বলেছিলাম এখান থেকে যদি আপনার কোনো রো ডিলিট করে দেন তারপরও কিন্তু সিরিয়াল নাম্বার ঠিক থাকবে। তো তার জন্য প্রথমে এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটিকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা একটা ফাংশন লিখবো, ফাংশনটি হলো সিকোয়েন্স, SEQU। এই যে সিকোয়েন্স ফাংশনটি চলে আসছে, সিকোয়েন্স লিখলাম, লেখার পরে এখানে আমরা লিখবো কাউন্টা ফর্মুলা, COUNTA। অলরেডি দেখেন কাউন্টটা চলে আসছে, ক্লিক করলাম। এখন আমরা রেফারেন্স দিব কোন জায়গায় আমরা লিখলে এখানে আমাদের সিরিয়াল নাম্বারটি এখানে আসবে। তো আমরা সি কলামের এখান থেকে আমরা এইভাবে রেফারেন্স নাম্বারটা দিয়ে দিলাম। এখন এখানে আপনার যতটুকু লাগবে ততটুকু আপনি দিয়ে দিবেন। আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য দিলাম C42 C17। এর ভিতরে যদি কোনো ডাটা আমি ইনপুট করি সাথে সাথে এখানে আমাকে সিরিয়াল নাম্বার মেনশন করবে। তো এখন আমি ইন্টার বাটনটি প্রেস করে দিলাম, এখন দেখেন নাম্বার এটাও দেখাচ্ছে, তার কারণ আমার এই পাশে কোনো সি কলামে কিন্তু কোনো ডাটা কিন্তু নাই। বন্ধুরা এখন এইখানে যদি আমি কোনো নাম লিখি, সে মোহাম্মদ রিপন, এই দেখেন 1 নাম্বার কিন্তু চলে আসছে। এখন যদি আমি লিখি মোহাম্মদ হোসেন আলী, HOSSAINAL, দেখেন 2 নাম্বার চলে আসছে। 3 নম্বরে মনে করেন সোহেল, SOHEL সোহেল, এই যে ইন্টারপ্রেস করলাম, দেখেন 3 নাম্বার চলে আসছে। রাজু, RAJU রাজু, দেখেন 4 নাম্বার চলে আসছে। এখন দেখেন নাম্বারগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে। আরও একটি মজার ব্যাপার যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, যে এখান থেকে যদি আপনি মাঝখানের থেকে কোনো ডাটা যদি আপনি ডিলিট করেন তারপরও আপনার সিকোয়েন্সের কোনো প্রবলেম হবে না। যদি আপনি এখান থেকে যদি মনে করেন এই 5 নাম্বার রোটাকে আমি ডিলিট করে দিই, অর্থাৎ এখানে 2 নাম্বার হোসেন আলী আছে, এটিকে যদি আমি ডিলিট করে দিই, এটিকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে ডিলিট রো দিলাম, দেখেন হোসেন আলী কিন্তু চলে গেছে, তারপরও কিন্তু এখান থেকে কিন্তু আমার সিকোয়েন্সটা কিন্তু রয়ে গেছে। ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং যদি কিছু শিখতে পেরে থাকেন একটি লাইক দিয়ে দিবেন, এবং এরকম আরো অনেক সুন্দর সুন্দর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সবার আগে ভিডিওটি দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।